স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা রিলিজ হতে যাচ্ছে এখন থেকে মাত্র একদিন পরে, মানে যখন ভিডিও দেখতেছেন তখন হয়তোবা রিলিজ হয়ে গেছে বা আগামীকালই রিলিজ হতে যাচ্ছে। তবে এখানে দুঃখের বিষয় হইল কি, বাংলাদেশে অলরেডি S26 আলট্রা চলে আসছে। গতকাল রাতেই টিটিপির ওয়াহিদ ভাই দেখলাম এটার ফার্স্ট লুক প্রোভাইড করছে। তো এখানে দুঃখের বিষয়টা হইল কি, দেখেন একটা কোম্পানি যখন কোনো প্রোডাক্ট রিলিজ করে, অ্যাটলিস্ট যখন তাদের ফ্ল্যাগশিপ ফোন রিলিজ করে তখন উচিত সেই কোম্পানির যে টিম আছে, ইঞ্জিনিয়ার আছে, অ্যাটলিস্ট সেই কোম্পানিরই সেই ফোনটার প্রতি এক্সাইটেড থাকা। এটা অ্যাপেলকে দেখে শেখেন। অ্যাপেল যখন কোনো তারা নিজস্ব মডেলও ইন্ট্রোডিউস করে বা সামান্য একটা কোনো ফিচারও যদি ইন্ট্রোডিউস করে, সেই ফিচারটাকে তারা এমনভাবে রিপ্রেজেন্ট করে যে তারা কত এক্সাইটেড, এবং যখন ফ্যান ফলোয়াররা ওই প্রেজেন্টেশনগুলো দেখে তখন কিন্তু তারাও এক্সাইটেড হয়। ইভেন আমরাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে কথা বলি। বাট স্যামসাং লিটারেলি গুগলের মতো হয়ে গেছে, মানে তারা কি করতেছে তাদের কোনো ভিশন নাই। একটা ফোন রিলিজ করার দরকার, তাই রিলিজ করে দিল। মানে ব্যাপারটা খুবই মানে কি বলবো, যে আগামীকাল তাদের আনপ্যাকড ইভেন্ট হবে আর এখন ফোন মার্কেটে চলে গেছে, মানুষ এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। তাহলে এটা আনপ্যাকড ইভেন্ট করার দরকার কি? ইভেন এই ফোনটা নিয়ে তাদের এরকম তো এত খরচ করে মার্কেটিং করার কোনো দরকার নাই, জাস্ট মার্কেটে বিক্রি করা শুরু করে দিক। এই কথাগুলো মানে আমি আননেসেসারি বললাম, তারপরেও মানে নিজের ক্ষোভ থেকে অ্যাজ এ টেক লাভার স্যামসাং ইউজার হিসেবে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগেনি। এবং এরকম যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আমি মনে করি যে স্যামসাং দে উইল লুজ দেয়ার মার্কেট। মানে আমি সবসময় কম্পেয়ার করলে তো অ্যাপেলের সাথে স্যামসাংকে কম্পেয়ার করি, তো আমার কাছে মনে হয় যে এই ব্যাটেলে তারা লিটারেলি মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে। আপনার কি মতামত এই ব্যাপারটা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আমরা লিক্স অ্যান্ড রিউমার কিন্তু ভিডিও বানাইতেই থাকি, বাট ফাইনাল প্রোডাক্ট আসলেই কিন্তু আমরা ফাইনাল কনফিউশনটা করতে পারি। তবে এবার যেটা হচ্ছে যে 100% বলে দেওয়া যাচ্ছে যে কেমন হতে যাচ্ছে S26 আলট্রা। তো একদম শুরু করি লঞ্চ ডেট দিয়ে। 25 তারিখ মানে 25 ফেব্রুয়ারি ফোনটা রিলিজ হতে যাচ্ছে। এটার বেশ কিছু মার্কেটিং ম্যাটেরিয়াল অলরেডি লিক্স হয়েছে, ফোনের হ্যান্ডস অন ভিডিও কিন্তু লিক্স হয়েছে, আপনারা দেখছেন। সো ডিজাইনটা কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে আমি অনেক আগে লিক্সের ভিডিওতে বলছি যে ডিজাইনটা অনেক সুন্দর হবে, এবং ফোল্ড 7 এর যে ডিজাইন ক্যামেরা বাম ছিল সেটা হতে যাচ্ছে। সাইডগুলো খানিকটা সত্যি কথা বলতে কি অ্যাপেলের মতো হতে যাচ্ছে। মানে আমি বলবো সত্যিকার অর্থে এটা একটা ক্লিন অ্যাস্থেটিক এবং খুব মডার্ন একটা ডিজাইনের ফোন হতে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে ডিজাইনটা নিয়ে কারোর কোনো কমপ্লেইন থাকবে না। অনেকেই বলতে পারেন যে সিমিলার হয়ে যাচ্ছে, স্যামসাং এর সেই একটা ইউনিক অথেন্টিক লুক যেটা ছিল সেটা থেকে বের হয়ে যাচ্ছে, বাট স্টিল এটা একটা ভালো জিনিস। এবং এটা 4টা কালারে ইনিশিয়ালি পাওয়া যাবে, যার মধ্যে ব্ল্যাক, ভায়োলেট, স্কাই ব্লু এবং হোয়াইট। এবং অ্যাজ ইউজুয়াল অনলাইনে কিন্তু মানে স্পেশাল এডিশনের 2টা কালার পাওয়া যাবে। পারফরমেন্সগতভাবে স্যামসাং এবার অ্যাজ ইউজুয়াল যেটা করতেছে যে স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 এর ফর গ্যালাক্সি প্রসেসর থাকবে, এবং তাদের এক্সিনসেরও ভেরিয়েন্ট থাকবে, এবং এখানে 12 জিবি র্যাম থাকবে। পারফরমেন্সগতভাবে বেশ কিছু ইমপ্রুভমেন্ট থাকবে, এবং অন্যান্য 8 এলিট জেন 5 এর থেকেও কিন্তু এটা আরো বেশি বেটার হবে, বিশেষ করে ক্লক স্পিড আর একটু বেটার থাকবে। তবে থার্মাল ম্যানেজমেন্টের ব্যাপারে স্যামসাং কি করতে পারে সেটাই তাদের মানে মেইন আনপ্যাকড ইভেন্ট দেখলে বোঝা যাবে। তবে মেইনলি যে আপডেটটা থাকছে মূলত ডিসপ্লেতে, এখানে 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকবে, এবং ডিসপ্লের যে ম্যাজিক ফ্লেক্স টেকনোলজি মানে সাইড থেকে দেখা যাবে না যে ব্যাপারটা, সেটা কিন্তু ফাইনালি অফিসিয়ালি হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা ফাংশন থেকে ক্লিক করে অন করা যাচ্ছে। তার মানে এখন পাবলিক প্লেসে যে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেন, মেসেঞ্জারে চ্যাটিং করেন, সাইড থেকে কেউ দেখতে পারবে না এবং অটোমেটিক ডিটেক্টও করতে পারবে। সো আমি বলবো যে স্যামসাং এর রেভলিউশনারি ফিচার মানে সব থেকে ট্যাগলাইন ফিচার যদি থাকে তাহলে এটাই হতে যাচ্ছে। এবং এন্টি রিফ্লেকটিভ কোটিংটাও কিন্তু আরো বেশি ইমপ্রুভমেন্ট হবে। M14 অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে, সো ডিসপ্লেতে অবভিয়াসলি এখানে হিউজ একটা ইমপ্রুভমেন্ট থাকছে। তবে ক্যামেরা সেগমেন্টে কিন্তু অনেক বড় ইমপ্রুভমেন্ট আমরা দেখছি। বিশেষ করে ফার্স্ট লুকে কিন্তু ওয়াহিদ ভাই বলে দিয়েছে যে ক্যামেরাতে উনি লিটারালি সারপ্রাইজ হয়েছে। ক্যামেরাতে এবার গেমটা খেলতেছে মূলত সফটওয়্যার প্রসেসিং এর মাধ্যমে, এআই প্রসেসিং এর মাধ্যমে। হার্ডওয়্যার কিন্তু লিটারালি সেমই থাকছে। বিশেষ করে 200 মেগাপিক্সেলের নিউ একটা সেন্সর থাকবে যেটা আরো বেশি ইমপ্রুভ, আরো বেশি বিগার, আর 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড 5x টেলিফটো লেন্স, আর 12 মেগাপিক্সেলের 3x টেলিফটো লেন্স। তো বেটার প্রসেসিং হবে বিশেষ করে লো লাইটে, এবং ভিডিও প্রসেসিংটা আরেকটু বেটার হবে। সো ফটোগ্রাফিতে একটা মানে জেনুইনলি আপগ্রেড থাকছে। তবে এটা আসলে ভিভোর লেভেলে যাইতে পারবে কিনা, অ্যাপেলকে ছাড়িয়ে যাবে এটা বলাই যায়, তবে ভিভোর লেভেলে থাকবে কিনা সেই ব্যাপারটা আসলে দেখার বিষয়। তাছাড়া ভিডিও কোয়ালিটিতে কি হয় সেটা অনেক বড় একটা দেখার বিষয়। ফাইনালি রিলিজ হইলে এবং রিভিউ দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। তবে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে ক্যামেরাতে একটা বড় ইমপ্রুভমেন্ট তারা নিয়ে আসছে। আর বিশেষ করে ব্যাটারিতে কিন্তু তারা এবার হতাশ করতেছে, কারণ সেম 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তবে চার্জিংটা 60 ওয়াট হইতেছে। বাট ভাই ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়ার এখানে আসলে মেনে নেওয়া কষ্টকর। তবে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্রবলেম হবে না, বাট প্রবলেম হলো 2-3 বছর পরে যে এই ফোনগুলো কিন্তু ব্যাটারি সিগনিফিকেন্ট ভাবে ড্রপ করবে। বিশেষ করে আমরা এখন যেমন দেখি হলো S22 আলট্রা, S23 আলট্রা, এটা একটা বড় কনসার্নের ব্যাপার লং টাইম ধরে ব্যবহার করতে গেলে। সো আমি বলবো যে লং রানে যে ব্যাটারিতে পিছিয়ে পড়তেছে স্যামসাং। তবে এস পেনে কিন্তু কোনো আপগ্রেড নাই। এস পেনে ব্লুটুথ গতবার ফালাই দিয়েছিল, এবারও তাই। তবে এস পেনটা এবার কালার ম্যাচ করে থাকবে, এবং নর্মালি যে ফাংশনগুলো ছিল সেটাই, কিন্তু ব্লুটুথের ফিচারটা থাকছে না। সো অনেকে এখানে হতাশ হইতে পারেন। তবে আমার মনে হয় যে স্যামসাং আস্তে আস্তে এই ফিচারটাকে আসলে কিল করে দিতে চাচ্ছে, বাট ইনস্ট্যান্টলি করতেছে না। তাছাড়া প্রাইসের ক্ষেত্রে আগে থেকে আমি বলছিলাম যে সিমিলার প্রাইস থাকছে, বাট ইনিশিয়ালি আমি দেখলাম যে বাংলাদেশে অলরেডি কয়েকটা দোকানদার এটা 2,20,000 টাকা করে বিক্রি করতেছে, মানে প্রি অর্ডার নিচ্ছে। সো ইনিশিয়ালি তো প্রাইস 2 লাখের উপরেই যাচ্ছে, বাট নর্মালি কিছুদিন পর স্টেবল হলে হয়তো 1-1.5 লাখ হবে। তবে ভাই 1-1.5 লাখ টাকা দিয়ে
এই ফোন কেনার কোনো যুক্তি নাই, কয়েকদিন পরে এটার দাম 1 লাখে চলে আসবে। বিশেষ করে অ্যাপেলের ক্ষেত্রে যেমন রিলাই করা যায়, স্যামসাং এটা করা যাচ্ছে না, যে কারণে আমি বললাম যে কম্পিটিশন থেকে স্যামসাং হারাই যাবে, এটাও একটা অন্যতম কারণ। তো এই মুহূর্তে কারা কিনবেন আমি জানি না, তবে ডেফিনেটলি স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন একটা বেঞ্চমার্ক, একটা এক্সাইটমেন্ট আনতে যাচ্ছে। তবে অ্যাজ এ ফ্যান হিসেবে বেশ কিছু জায়গায় হার্ট হয়েছি, বাট ফাইনালি এটাই ছিল মূলত S26 আলট্রা। আপনার কাছে কেমন লাগলো বা ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর ফাইনাল যখন রিভিল হবে সেটার ব্যাপারে বিস্তারিত জানাবো। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।